ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি দেওয়া পূর্ণ না করা হয় কমপ্লিট শাটডাউনে যাব। আমাদের দাবি দেওয়া ছিল ডিজিএনএম এবং বিএনএমসিতে যোগ্য নার্সরা বসবে। দফায় দফায় মিটিং হয়েছে স্বাস্থ্য উপদেষ্টার সাথে, কিন্তু তারা শুধু আশ্বাসই দিয়ে গেছেন, কিন্তু আমাদের সেই দাবি দেওয়া তারা কোনোভাবে সঠিকভাবে পূরণ করেননি। আমরা অতিরিক্ত দায়িত্ব চাই না, আমরা নিজ বেতনের দায়িত্ব চাই না, আমরা যোগ্য, আমরা চাই সরাসরি নিয়োগ এবং প্রফেশনাল বিসিএস এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালু হোক। আমরা 2016 সালের নিয়োগ বিধি বাস্তবায়ন চাই, আমরা অর্গানোগ্রাম বাস্তবায়ন চাই, আমরা আর আমলাদের শাসন ব্যবস্থায় থাকতে চাই না। আজকে আমাদের কেন এই দ্বিতীয় দিনের মতন কর্মবিরতি দিতে হবে? একদিনের কর্মবিরতিতে কি আপনাদের টনক নড়ে নাই? আজকে যদি আইসিইউতে ডায়ালাইসিসে নার্স না থাকে কি পরিণতি হবে একবার ভেবে দেখছেন? ইমার্জেন্সিতে একটা মাথা ফাটা রোগী আসলে যদি তাৎক্ষণিক সেবা না দেওয়া হয় তাহলে ওই রোগীর কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? একটা রোগী যদি তাৎক্ষণিক সেবা না পায় তাহলে তার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন কি প্রশাসন? আমরা চাই রোগীর সেবা করতে, আমরা মাঠে থাকতে চাই না। আমরা কেন কর্মবিরতি দিব? আমাদের হসপিটাল আছে, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান আছে, সেখানে আমরা সেবা দিতে চাই। তো আজকের মধ্যে আমরা আপনাদের প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আজকের মধ্যে যদি আমাদের সম্পূর্ণ দাবি দেওয়া মেনে না নেওয়া হয় 24 ঘন্টার আলটিমেটাম দিলাম, এই 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি দেওয়া পূর্ণ না করা হয় কমপ্লিট শাটডাউনে যাব। তখন কোনো আইসিইউ, ডায়ালাইসিস, ইমার্জেন্সি, ওটি কোনো কিছুতে আমাদের নার্স থাকবে না।